তো এই যে মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে একটু ঘুরেই এই যে ঘুরতেছে না, মানে যখনই আমি প্রসেসরটি লাগাচ্ছি তখন কিন্তু কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। অর্থাৎ মাদারবোর্ডে যখন আমি প্রসেসরের পাওয়ার দিচ্ছি, প্রসেসর রেখে কিন্তু পাওয়ার দিচ্ছি, কোনো ধরনের পাওয়ার নিচ্ছে না। তো যখন আমি প্রসেসরটা খুলতেছি, অর্থাৎ যে মাদারবোর্ডের প্রসেসরটি রয়েছে যখন আমি খুলতেছি তখন কিন্তু পাওয়ার নিচ্ছে। তো এবং আমাদের যে ডিব্যাগ কার্ডটা দেখবেন এবং কোডিংটি ব্লিঙ্ক করবে। তো একুরেট কিন্তু ভোল্টেজ আসতেছে না, চলতেই আছে। তো এই যে চালু হচ্ছে। এখন মূলত এই ধরনের সমস্যাগুলো কখন হয়ে থাকে? তো অবশ্যই আমরা এই ভোল্টেজগুলো আমরা চেক করব, আমাদেরকে অবশ্যই চেক করতে হবে সম্পূর্ণ ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো যে যেখান থেকে পারেন অবশ্যই আমরা মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি। তো আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। এখন আমাকে ভোল্টেজগুলো চেক দিতে হবে। তো এখানে কিন্তু ভোল্টেজগুলো ঠিকঠাক রয়েছে এবং এই ভোল্টেজটা আমি চেক দেব। এখানে কিন্তু আমাদের ভোল্টেজটা ঠিক নেই, অর্থাৎ ভোল্টেজ কিন্তু ঠিক না থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। তো এখানেও কিন্তু ভোল্টেজ ঠিক নেই। তো ভোল্টেজগুলো চেক দিতে হবে। তারপরে এখানকার ভোল্টেজ আমি চেক দিচ্ছি, সম্পূর্ণ ভোল্টেজ ডাউন থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে। তো যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। আমরা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে থাকি স্কিমেটিক দেখে। যাদের এই ধরনের অন অফ প্রবলেম তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করে থাকি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন।